শ্রীনগর উপজেলার প্রাণকেন্দ্র শ্রীনগর বাজার। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসে। উপজেলার 14টি ইউনিয়ন থেকে নারী, পুরুষ, বৃদ্ধ এমনকি শিক্ষার্থীরাও বিভিন্ন প্রয়োজনে ছুটে আসে এই বাজারে। কিন্তু এই জনসমাগমে যেন হয়ে উঠেছে ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন। কারণ বাজারের ছায়ার মতো ঘুরে বেড়াচ্ছে এক মানুষরূপী ভয়ঙ্কর দানব সিন্ডিকেট। প্রতিনিয়তই নজরে রাখছে আপনাকে। একটু সুযোগ পেলেই হয়তোবা মেরে ফেলে বা অজ্ঞান করে সর্বস্ব লুটে নিয়ে যেতে পারে আপনার। অজ্ঞান পার্টি নামে পরিচিত এই চক্রের কবলে প্রতিনিয়তই পড়ছে সাধারণ মানুষ। আমি ওই বাজার করে শ্রীনগর তো আসতেছি, আইসা হাইরে আমি অটোতে উঠছি। অটোতে উঠলে হারে এলকায় উঠছি। উঠার পরে দুইটা মহিলা উঠলো। উঠার পরে মধ্যে আমার তুই আর দুই সাইডে দুই মহিলা বইল বইয়া হাইরে হ্যাঁ কাঠপট্টির সাইডে গেছি। হ্যাঁ আমি করতেছি যে এখন গরম লাগে, সে গরমের মতো বই থাউন যায় না, তিনজন মানুষকে এক দুই সিটে বহন যায়। হ্যাঁ সে বেটা করতেছে ঘরে নামাই দিমু সনবাড়ি, তাহলে আপনার বটতলা নামাই দিয়ে এখন। তো এই কথা কইলো, কোয়ার পরে হ্যাঁ আমি আবার কইলাম বলে তাহলে বটতলা নামাই দিবেন, তাহলে ঘরে কাঠপট্টি সাইডে আইছি। তখন কয় কি বেরি রেখা করতেছে। আমি তো আর জানি না কেমন করতেছে, যেমন খালি ডলতাছি হেগো রাতি হেরা ডলতাছি। কাঠপট্টি সাইড আইসি আইলে হারে আমি আর কিছু কইতে পারি না। আমার উন্নাটাই যেমন হ্যাঁ এই উন্নাকে ই করে হ্যাঁ কানের দা দুই মিনিট দুইজনে খুলে নিয়ে গেল। আমিও কইতে পারি না, কইতেই পারি না। হ্যাঁ আল্লাহ সোনবাড়ি আইয়া আমার নামাই দিল। আমার বাজার বুজার সব কিছু নিয়ে ওটার মধ্যে আছে আমার নামাই দিল। আমি আপনি আমার ইনু নামাই দিলে আমি তো কিছু দেখতেছি না, মনে করেন যে অন্ধকার হয়ে গেছি। হ্যাঁ অটোটা কী করে সাইডা দিল, ওই যে সোনবাড়ি তো ও মিহি রাস্তাটা গেছে না, সেই রাস্তায় অটো গেল। হ্যাঁ আমি তো চয় দিই না, আধা ঘন্টা পরে দেখি যে নিয়ে চোখ ক্লিয়ার হচ্ছে। আমি কই অটো কো আমার বাজার বুজার হ্যাঁ গেছে গা। হ্যাঁ রটো আইতাছে, হ্যাঁ রটো দিয়ে হ্যাঁ করলাম আমার নিয়ে যান, আমি বটতলা নামাই দিয়ে। পরে আমার বটতলা নামাই দিয়ে গেছে। এমন অভিজ্ঞতার কথা শুনতে শুনতেই স্পষ্ট হয়ে ওঠে কিভাবে পরিকল্পিতভাবে কাজ করছে এই চক্র। নাম সিহনে নাই মানে কোথায় নামছিলেন? সোনবাড়ি শ্রীনগর চাইতেছি। হ্যাঁ সেখানে নাম ছিল যে মেয়ে ঢাকা গেল, আমি আই পেলাম নাই মা অনেক রিস্কা লাগো কি একটা মহিলা রিস্কার মধ্যে আমার কয় কাহিনী রিস্কা। আমি তুমি কই যাবা? কয় আমি বিলতা আমি ষোলো গেলাম। কয় কাহে না আইয়া এই দ্বারা এই করলো নাকি নামা হারল, গাড়িটা থামাই দিল। আমি কই 10 মিনিট গেলাম, ছাড়ো নাকি গাড়ি? কয় 27 একটা পেশেন্টার লেলে। এই কথা কই আটটু গেল আগুয়া। হ্যাঁ সে কয় ওই যে একটা 10 টাকা লোট। এই কথা কি একটা কি জানি উঠাইলো, উঠাইয়া হ্যাঁ সেটা খোয়াইলো 10 টাকা। না 10 টাকা না, আমার হাতে আমি ধরি না। হ্যাঁ কয় কি বলে হ্যাঁ 10 টাকা দিকে খোয়াইয়া উড়াইয়া হ্যাঁ একটা কাগজ লগে কাগজটা দেখাইলো আমার কাগজটা বেড়াই না আমার মোকাবুকে পড়লাম কে পড়ছে মতন আমার জ্ঞান আমার লগে যা আছে তা দিয়ে দাও। আমি না বাইতেলাম বাইতেলাম দিন না বাইতে না হিন্দিয়া দেবা। এই কথা কই হাসিতে আমার গলায় সাঁচিন খোয়াই লেগে গেল। আমি এম করে দিলাম, দেও কি দিবা? হাস আমি বাইট করে দিলাম, কেমন খোয়াইতে পারি না। আমি আসার পরে আমার দাদি বললো যে সোনবাড়ি ওই অটো ড্রাইভার ওনাকে নামাই দিছে। নামাই দেওয়ার পর উনি কিছুক্ষণ ওখানে বসে আসলো। বসে থাকার পরে যখন একটু হুশাইছে উনি কোনো রকম বটতলা আসছে, আমাদের জুমপাড়া বটতলা স্ট্যান্ড আছে, এখানে আসছে। আসার পরে ওনার কাছে ভাড়া নাই কেউ। ওই অটো ড্রাইভার মনে হয় কিছুটা পরিচিত, বলছে ভাড়া পরে দিন, ভাড়া দেন কে। হ্যাঁ আর এই ঘটনাটা এরকমভাবেই আমাদের পার্শ্ববর্তী আরেক মহিলা আছে, উনি আমার দাদি হয়, চাচতো দাদি। ওনার থেকেও এরকম হয়েছে। ওনার গলার মোটার চেন লয়ে গেছে প্রায় 1.5 লক্ষ টাকা দাম। আর আমার দাদির কানেরটা নিছে, এটাও প্রায় 50,000 প্লাস। সাথে টাকা ছিল, বাজার ছিল, এগুলো সব নিয়ে গেছে। এখন ভাই আমাদের চাওয়া এটাই যে আমাদের যে শ্রীনগর প্রশাসন আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এটা যেন তারা নিধনের ব্যবস্থা করে। আর এই প্রতিটি কৌশলের ভেতর লুকিয়ে থাকে ঘুমের ওষুধ বা চেতনানাশক দ্রব্য। কয়েক মিনিটের মধ্যেই শিকার অচেতন হয়ে পড়ে। তখনই শুরু হয় সর্বস্ব লুটের মহোৎসব।